ও আমার বান্দারা শুনো, আমার হুকুম পাইয়া আমি আল্লাহ যখন তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য দ্বিতীয়বার অর্ডার করলাম, তোমাদের মধ্য থেকে একজন সোজা দৌড় দিলা, পিছনের দিকে তাকাইলা না, আর একজনকে তাকায় দেখলাম একটু যাও, আবার একটু গাড় ঘুরায় ঘুরা আমি আল্লাহর দিকে তাকাও। কেন তোমরা এমনটা করলা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমাদের মনের খবর জানেন কি জানে না? বান্দার মনের ভিতরে যত কল্পনা জল্পনা আছে সব কিছু সম্পর্কে আমার আল্লাহর ধারণা আছে না নাই? আছে। এরপরেও আল্লাহ বান্দাদের জবান থেকে শুনতে চায়। এমন সময় একজন ডাক দিয়ে বলেন, মালিক রব্বুল আলামিন, আল্লাহ আমি যে একটু যাই আর গার ঘুরায় ঘুরা আপনার দিকে তাকায়, কেন এমনটা করলাম জানেননি? আমি দুনিয়াতে কোনোদিন ইবাদত বন্দি করি নাই। আল্লাহ গো, তোমার দেওয়া হায়াত পাইয়া কোনোদিন ইবাদত বন্দিগিতে মন লাগায় নাই, কোনোদিন নামাজ কোরআন তেলাওয়াত কোনো কিছু করে নাই। আল্লাহ তোমার হাবিবের সুন্নতের উপরে জীবনকে পরিচালিত করি নাই। আল্লাহ গো, নাফরমানি করার কারণে তুমি আজকে জাহান্নামের লাকড়ি বানাইলা। ওগো রব্বুল আলামিন, আজকে যেহেতু আপনি জাহান্নাম থেকে আমারে উঠায় আনলেন, আল্লাহ এই মুহূর্তে এই সময়টাতে আমি চেয়েছি আমি এই মুহূর্তে আপনার একটা বিধান পালন করতে পারি, এটাই আমার জীবনের সার্থকতা হবে। এই জন্যে আপনার হুকুম পাইয়া আমি সোজা দৌড় দিলাম, কিন্তু মনের ভিতরে একটা কথা আমার জল্পনা করতেছে, মনের ভিতরে একটা কথা বারবার আমারে বলতেছে, ও মন, আল্লাহ যদি তোরে ক্ষমা কইরা দে, আল্লাহ যদি তোরে ক্ষমা কইরা দে। ও আল্লাহ, আমি এই জন্যে গার ঘুরাই ঘুরে আপনার দিকে তাকাই। আল্লাহ দুনিয়াতে শুনেছি তোমার নাম গাফফার, তুমি খুব আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো, আর আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ গো, আমি একটু যাই গার ঘুরায় ঘুরায় তাকায়, এই আশা নিয়ে তাকায়, না জানি আপনি আমাদের ডাক দিয়া বলেন, বান্দারে আর যাওয়া লাগবে না, এবার ফিরে আয়, আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে নামটা খাইটা জান্নাতের ফাইসালা করে দিলাম। আল্লাহ এই কথাটা মনে নিয়া, বড় আশা নিয়া একটু যায়, আবার গার ঘুরায় ঘুরে আপনার দিকে তাকায়, কোন সময় আপনি আমাদের ডাক দেয়া বলবেন আর যাওয়া লাগবে না। আল্লাহ এই জন্যে আপনার দিকে তাকায়। আল্লাহ বলেন, বান্দারে থামো, তুমি বলো তুমি কেন সোজা দৌড় দিলা? তার মতো আমার দিকে তাকাইলা না কেন? তোমার ভিতরে কি এই কথার বিশ্বাস নাই, ইয়াকিন নাই আমি আল্লাহ ক্ষমা করতে পারে? ওই বান্দা ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ আমার মনের ভিতরে বিশ্বাস আছে, তবে আমি আল্লাহ আপনার একটা বিধান পালন করার জন্যে দুনিয়াতে পালন করি নাই। আল্লাহ গো, মন চাহিদা গঠন করেছি, আল্লাহ ইবাদত বন্দি করি নাই। আল্লাহ এমন কোনো গুনাহ নাই আমার মাধ্যমে হয় না। আল্লাহ গো, দুনিয়াতে যেহেতু আপনার বিধান পালন করি নাই, এই জন্যে আজকের এই সময়টাতে চেয়েছিলাম আপনার হুকুমটা পালন করার জন্যে, এই জন্যে সোজা দৌড় দিয়েছি জাহান্নামে পড়ে যাওয়ার জন্যে। আল্লাহ হতে পারে এই যাওয়াটাই উসিলা কইরা আপনি আমারে ক্ষমা কইরা দিতে পারেন, এই জন্যে আমি এই সোজা দৌড় মারলাম। আপনি যে ক্ষমা করতে জানেন এটা আমার মনের ভিতরে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল শুনো, আমার বান্দাদের জবান দিয়ে তারা বলতেছে, আমি আল্লাহ নাকি ক্ষমা করতে জানি, আমি আল্লাহ নাকি তাদেরকে ভালোবাসতে জানি। যে বান্দার ভিতরে আমি আল্লাহ সম্পর্কে এতটুকু ইয়াকিন বিশ্বাস আছে, শুনো রে, আমি আল্লাহ আমার ওই বান্দা দুইজনকে ক্ষমা করলাম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা জান্নাতের সার্টিফিকেট তাদের হাতে দান করলাম। ও ভাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারে না? পারে। এই জন্যে আল্লাহর বিধানের উপরে নিজের জীবনকে পরিচালিত করা, মায়ার নবীদের প্রতিটা সুন্নতের উপরে নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল বানাইলাম, অল্প সময় দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। ও ভাই বলেন তো দেখি, আমাদের হায়াত, আমরা কি সারা জীবন দুনিয়াতে থাকবো?
না না, আল্লাহ বলেন অল্প সময় দিয়ে তোমাদেরকে পাঠাইলাম। শোনো রে, এই সময়টা যদি তোমরা কাজে লাগাও, সময়টারে যদি তোমরা মূল্যায়ন করো, ও ভাই আমার আজকে আলোচনার বিষয় হলো আমরা সময়রে মূল্যায়ন করলে আমাদের কি লাভ হবে, সময়রে মূল্যায়ন না করলে আমাদের কি ক্ষতি হবে, এই এতটুকুন বোঝানোর চেষ্টা আমি করব। মহান আল্লাহ যদি আমারে তৌফিক দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল্প সময় তোমার দিলাম, এই সময়টা পাইয়া যদি তোমরা কাজে লাগাইতে পারো, সময়টারে যদি মূল্যায়ন করো ও বান্দা বান্দির দল, তাহলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। দুনিয়া তো সুন্দর হবে, আখেরাতও সুন্দর হয়ে যাবে। কেমন সুন্দর হবে জানো? দুনিয়াতে আমি আল্লাহ তোমার জিন্দেগি কেমন সুন্দর করব, তুমি যখন তোমার সময়টারে মূল্যায়ন করবা। দুনিয়াতে যখন সময়রে মূল্যায়ন করার অর্থ হলো তুমি যখন আমার বিধানের উপরে নিজের জীবনটারে চালাইবা। ও ভাই, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস ইবাদতের মৌসুম। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মাদুদাত। আল্লাহ বলেন মানুষরে, ও ইমানদারেরা শুনো, দুনিয়াতে যদি সময়টারে মূল্যায়ন করো আমার ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে, জানো রমজান মাসের রোজা দিলাম তোমাদের জীবনকে সুন্দর করার জন্যে, যাতে কইরা তোমরা রমজানের রোজা রাইখা তোমাদের জীবনকে পরিচালিত করতে পারো। আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাইতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। ও বান্দা বান্দির দল, দুনিয়ার সময়টারে মূল্যায়ন করার অর্থ হলো আমি আল্লাহর প্রতিটা বিধানকে পালন করা, আমি আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। রমজান মাস যখন আসবে রোজা রাখবা, জানো রোজা রাখার মাধ্যমে তুমি সময়রে মূল্যায়ন করলা। আমাদের মহল্লাতে অনেক মানুষ আছে যারা রোজা রাখে না, রমজান মাসে সারাদিন খাওয়ার মধ্যে থাকে। এমন মানুষ আছে না নাই? ও ভাই, পায়ে হাত রেখা বলি, সময়টারেও অবহেলা করিও না, সময়টারে অবহেলা করিও না, অপব্যয় করিও না। যদি রমজানের রোজা রাখা সময়টারে মূল্যায়ন করতে পারো, আল্লাহ বলেন যদি রোজা রাখো, মায়ার নবী বলেন আসুমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা বান্দির দল শোনো, যদি তোমরা রোজার মাধ্যমে সময়টারে মূল্যায়ন করো, যদি রোজা রাখতে পারো, রোজা রাখলা আমি আল্লাহর জন্যে, আর বদলাটা স্বয়ং আমি আল্লাহ তোমার জন্যে হয়ে যাব। ও ভাই, আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা বান্দির দল, রমজানের রোজা রাখো, রোজা। যদি রোজা রাখো, তোমাদের পরবর্তী মানুষদেরকে যেমন ভাবে ফরজ করেছিলাম আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। যদি তোমরা রোজা রাখতে পারো, রোজা রাখা সময়টারে মূল্যায়ন করো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে একটা পুরস্কার কি দিব জানো রে? একটা পুরস্কার দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে যাতে কইরা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ ওই ব্যবস্থাটা করে দেব তোমাদের ভিতরে। আমি আল্লাহর ভয় ঢুকাবো, তোমরা যেন তোমাদের জীবনকে ভালো কাজে প্রতিটা সময়ে মূল্যায়ন কইরা পরিচালিত করতে পারো। ও ভাই, এই জন্য রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। শাবান মাস চলতেছে, বেশি করে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ গো রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এর অর্থ হলো আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দিবা, এর অর্থ হলো তুমি আমারে ভালো কাজ করার মধ্যে বেশি সময় দিবা। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দিবা, তুমি আমার রিজিকে বরকত দিবা। আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমারে বরকত দিবা। এর অর্থ হলো আমার রিজিকে বরকত দিবা, আমার হায়াতে বরকত
বরকত দিবা, আমার কামাই রুজিতে বরকত দিবা। ওগো আল্লাহ, আমার হায়াতি 2 মাসে এত বরকত দিবা, আমার কাজে এত বরকত দিবা। আল্লাহ 2 মাসে এত উপার্জন করব, আমার রিজিকে যদি তুমি বরকত দাও, রমজান মাসে একগ্র চিত্তে আপন মনে যেন সব 24 ঘন্টা রমজানে তোমার ইবাদতে সময়টা ব্যয় করতে পারি। ও ভাই, তাইলে নামাজের মাধ্যমে সময়কে মূল্যায়ন করা, রমজানের রোজার মাধ্যমে সময়কে মূল্যায়ন করা, জিকির আজকার মাধ্যমে সময়কে মূল্যায়ন করা, এমনইভাবে ভালো ভালো কাজের মাধ্যমে সময়কে মূল্যায়ন করা। অহেতুক সময় নষ্ট করিও না। আল্লাহ বলেন, যদি তুমি ভালো কাজের মাধ্যমে সময়টারে মূল্যায়ন করো, তোমার হায়াত যতটুকু দিলাম, হায়াতের জিন্দেগিটা যদি তুমি মূল্যায়ন করতে পারো, বান্দা বান্দির দল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার কি দিব জানো রে? 1 নাম্বার পুরস্কার হলো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার তোমাদেরকে দেব সময়কে মূল্যায়ন করার কারণে। তোমাদের ডান হাতে আমল নামা আমি আল্লাহ দান করব। ও যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি সময়টারে অপব্যয় করিও না। কারণ জানো, যুবকদেরকে আমি পায়ে হাত রেখে বলি, ও যুবক ভাই, কত যুবকরা রাতের আধারে ঘরের ভিতরে দিনের আলোতে কত সময় ব্যয় করে মোবাইলের মাধ্যমে চ্যাটিং কইরা গেম খেলা, ফ্রি ফায়ারে আসক্ত হইয়া, নেশায় আসক্ত হইয়া কত সময় ব্যয় করলা। ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলি, এই সময়টার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, মানুষেরই যদি সময়টারে মূল্যায়ন করো, আমি আল্লাহ 1 নাম্বার তোমারে পুরস্কার দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তোমার ডান হাতে আমল নামা দিয়া দেব। ও ভাই বলেন তো দেখি, যার ডান হাতে আমল নামা আল্লাহ দিবেন, ওই মানুষটার কপাল ভালো না খারাপ? ভালো। আমরা সবাই চাই মহান আল্লাহ যেন আমাদের ডান হাতে আমল নামা দিয়ে দেয়, কি বলেন? আমরা সবাই চাই। তাইলে সব ডান হাতে আমল নামা দিতে গেলে, পাইতে গেলে আমাদের করণীয় হলো 1 নাম্বার সময়রে মূল্যায়ন করা লাগবে। অহেতুক সময় নষ্ট করা যাবে না। বর্তমান সময়ে বৃদ্ধ থেকে ধরে যুবক থেকে ধরে দেখবেন তো সবাই সময়রে এমনভাবে অপব্যয় করে, এমনভাবে নষ্ট করে। ও ভাই, যুবকরা মোবাইলে সময় ব্যয় করে, আর বৃদ্ধ লোক যারা আছে টিভি সিনেমার সামনে সময় ব্যয় করে। আপনাদের এলাকাতে মনে এমন নাই? আছে। ও ভাই, সময়রে অপব্যয় করা যাবে না। কারণ জানেন, আল্লাহ বলেন 1 নাম্বার ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমল নামা ওই সমস্ত মানুষদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে ভালো কাজের মাধ্যমে, ডান হাত ভালো কাজের মাধ্যমে সময়টারে ব্যয় করছে। আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ডান হাতে আমল নামা দেব। এখানেই শেষ করব না। জানো, যারা সময়রে অপব্যয় করে নাই, যারা সময়রে মূল্যায়ন করছে, 2 নাম্বার পুরস্কার হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, মানুষ রে শুনো, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া সময়টারে মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে যখন কেউ কাউরে চিনবে না, কেউ কারো উপকারে আসবে না, শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ রে, যেদিন তোর বাবা তোরে চিনবে না, যেদিন তোর মা তোরে চিনবে না, যেদিন তোর ভাই তোরে চিনবে না, জানো কঠিন সময়টাতে আমি আল্লাহ তোমার ডান হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ তোমার 2য় পুরস্কারটা দেব। ও ভাই, আমাদেরকে আল্লাহ বলেছেন, মানুষ রে, 2 নাম্বার হলো তোর হিসাবের খাতাটা আমি আল্লাহ ছোট বানায়া দেব। বলেন তো দেখি, আল্লাহর সামনে যখন আমরা হিসাব দেব, আল্লাহর কাছে আমাদের হিসাবের ভলিউম আছে না নাই? এত বিশাল বড় ভলিউম হবে। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে যা কিছু করলা, রাতের আধারে যা কিছু করলা, দিনের আলোতে যা কিছু করলা, সব কিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, তুই
দুইজন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে যা কিছু তুমি করলা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে বিশাল বড় ভলিউম আমি আল্লাহর কাছে তারা দিয়ে দিয়েছে। ও বান্দা শুনো, তুমি সময়রে ব্যয় করার কারণে, সময়রে মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ তোমার যাবতীয় সব কিছু আমি আল্লাহ ক্ষমা কইরা তোমার হিসাবের ভলিউমটা বড় করব না, ছোট করব। এর অর্থ হলো বিনা হিসাবে আমি আল্লাহ তোমার ডান হাতে আমল নামা দান করব। ভাই এবার বুঝে থাকলে বলুন, আমাদের প্রতিটা কাজ সম্পর্কে দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? কে? আল্লাহ বলেন, মানুষরে আমি আল্লাহ কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ বলেন, মানুষ রে শুনো, আমি আল্লাহ এমন একজন রব, ঘুমাই না, খাই না, তন্দ্রাও আমার আসে না। তুমি যা কিছু করো জানো আমি আল্লাহ এত ক্ষমতাবান, জানুনি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমার সব কিছুর মালিক আমি আল্লাহ। তুমি যা কিছু করো সব কিছু সম্পর্কে আমি অবগত আছি। ও বান্দা বান্দির দল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে কাজ করো এটা তো লিপিবদ্ধ করি, কিন্তু তুমি যত কথা বলেছো জন্মের পরে তোমার কথার সূচনা যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে তুমি যত কথা বলেছো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে কাজ তো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি, এমনকি তুমি যত কথা বলেছো ভালো হোক মন্দ হোক প্রতিটা কথা আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। তাইলে বুঝে থাকলে বলেন, আমরা কত হাজার কোটি বার কথা বলেছি, প্রতিটা কথা রেকর্ড আছে কার কাছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, প্রতিটা কথা আমার কাছে রেকর্ড। এই জন্য আমরা যখন কথা বলবো অহেতুক কথা বলবো না, আমরা যখন কথা বলবো খারাপ কোনো কথা বলবো না, ভালো কথা বলবো, না হয়ে চুপ থাকবো। বর্তমান সময়ের বাংলাদেশের মানুষ বেশি, কথা বলে বেশি, ঠিক কিনা জোরে বলেন? বাহির রাষ্ট্রে দেখবেন তো তারা খাইব কম, কথা বলবো কম, তারা কাজ করব বেশি। এবাদত সৌদি আরবের দিকে খেয়াল করলে দেখবেন তারা যতটুকু খায় কিন্তু এবাদত সেই পরিমাণ করে, কথা একবারে কম বলে। যে মানুষটা কথা কম বলবে ওই মানুষটা বেইজ্জতি হবে না, ওই মানুষটা লাঞ্ছিত হবে না, ওই মানুষটা কোনোদিন মানুষের হাসির পাত্র হবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন, মানুষরে প্রতিটা কাজ প্রতিটা কথা আমি আল্লাহ রেকর্ড করলাম। ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে হিসাবের খাতা ছোট করে দিব। এর অর্থ হলো আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট কোন হাতে দিবে? ডান হাতে। কোন কাজ করলে? সময়রে মূল্যায়ন করলে। ও ভাই, তাইলে সময়রে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আছে। কেমনে করব? ভালো কাজের মাধ্যমে করব, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আজকে দেখা যায় মাস কি মাস চলে যায়, ঘরে কোরআন তেলাওয়াত হয় না, মসজিদে কেউ করে না, এমন মানুষ আছে না নাই? আছে। কোরআন পড়তে পারে এরপরে কোরআন তেলাওয়াত করে না। ও ভাই, ইবাদতের মাধ্যমে সময়রে মূল্যায়ন করলে আল্লাহ ডান হাতে আমলনামা 2 নাম্বার হিসাবের খাতা ছোট করে দেবে। আল্লাহ বলেন, মানুষ রে, আমি যখন কোনো মানুষের ডান হাতে আমলনামা দিয়া দেব, যেদিন জান্নাতি যেদিন ওই মানুষটার হাতে ডান হাতে আমলনামা দিব, ওই মানুষটা খুশিতে আত্মহারা হইয়া বলতে থাকবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলবেন, ওই সময়ে মানুষটা ডান হাতে আমলনামা পাইয়া যখন দেখবে তার কোনো হিসাব নিকাশ নাই, সে একেবারে বেকসুর খালাস, ওই মানুষটা আনন্দে খুশিতে আত্মহারা হইয়া তার আপনজনদের কাছে দৌড়তে থাকবে আর বলতে থাকবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দেখো রে, আল্লাহ আমারে আজকে এই দিনটাতে এমন একটা সারপ্রাইজ দিছে, মহান আল্লাহ আমারে পুরস্কৃত করছে। আমি দুনিয়াতে সম্পূর্ণ
মূল্যায়ন করার কারণে আল্লাহ আমারে ডান হাতে আমল নামা দিছে। 2 নাম্বার, আমার হিসাবের খাতাটা ছোট কইরা বিনা হিসাবে আমার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। এমনভাবে মানুষটা দৌড়তে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে দৌড়তে থাকবে, খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ বলবেন, মানুষ রে, এই হবে ডান হাতে আমল নামা তাদেরকে দেওয়া হবে যারা সময়টারে মূল্যায়ন করছে। আর যারা দুনিয়াতে সময়টারে মূল্যায়ন করে নাই, যেমনি মনে চাই তেমনি চলছে, হালাল হারাম মানে নাই, নিজের জীবনটা মন চাহি জিন্দি গঠন করছে, রব চাহি জিন্দি গঠন করে নাই, যেমনি মনে চাই তেমনি নিজের পুরাটা হায়াতের জিন্দি পরিচালিত করছে। এমন মানুষ আছে না নাই? ও ভাই, 60 বছর জিন্দিগি পাইলো, 70 বছর জিন্দিগি পাইলো, কোনোদিন মসজিদের বারান্দা দাও যায় নাই, এমন মুসল্লি আপনাদের এলাকাতে আছে না নাই? মনে হয় নাই? আছে। ও ভাই, তাইলে বুঝে থাকলে বলেন, ওই মানুষটা কি সময়রে মূল্যায়ন করছে? করে নাই। সময়রে মূল্যায়ন করে নাই। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষগুলা যারা সময়রে মূল্যায়ন করে নাই, যারা ইবাদত বন্দি করে নাই, ও মানুষ শুনো, আমি আল্লাহ তাদের জন্য কত ভয়ঙ্কর ব্যবস্থা রাখছি জানো? যেদিন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেব জানো রে। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলতেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন, মানুষরে, যারা সময়টারে মূল্যায়ন করলো না, জানো তাদের কপাল কত খারাপ। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে জানা দিল, তাদেরকে এমন একটা জায়গায় রাখবো। আল্লাহ বলেন, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিমিন ওয়া যিন্নিন মিন ইয়াহমুম। আল্লাহ বলেন, মানুষরে, ওই কপাল খারাপদের দিয়ে আল্লাহ এমন একটা জায়গায় রাখবো, অন্ধকার আচ্ছন্ন করা দোয়া, কালো দোয়ার নিচে এমন অশান্তি জায়গায় তাদেরকে রাখবো, এমন একটা জায়গায় রাখবো। আল্লাহ বলেন, 1 নাম্বার, তাদেরকে শাস্তি দিব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি। আল্লাহ বলেন, 1 নাম্বার, যারা সময়টা মূল্যায়ন করছে না, তাদেরকে 1 নাম্বার শাস্তি দিব, তাদের বাম হাতে আমল নামা। ভাইরে, যাদের বাম হাতে আমল নামা হয়ে যাবে, তাদের কপাল ভালো না খারাপ? খারাপ হবে। বাম হাতে আমল নামা দিব তো এটা সহজ না। হাতটা ব্যাঙ্গে গুড়ায়া বুকের ভিতর দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া বাইর কইরা আল্লাহ বাম হাতে তার আমল নামা দিবে। বাম হাতে যখন আমল নামা তার দিয়া দিবে, ওই মানুষটা কান্না করবে, বলবে, আল্লাহ ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ গো, আমার মরণ দিয়া দাও, আমার মরণ দিয়া দাও। আল্লাহ, তুমি আমার মৃত্যু দিয়া দাও। তুমি যে বাম হাতে আমল নামা দিলা, আল্লাহ সহ্য করতে পারবো না, নিশ্চিত তুমি আমার জাহান্নামে দিয়া দিবা। এই জন্য তুমি ডান হাতে আমল নামা দিছো না, আমার বাম হাতে আমল নামা দিয়া দিছো। আল্লাহ গো, জাহান্নাম সহ্য করতে পারবো না। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তুমি আমার মরণ দিয়া দাও। ওই সময় সে মরণ কামনা করবে, মৃত্যু কামনা করবে, আর বলবে, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহ। আল্লাহ বলেন, মানুষ রে শুনো, ও মানুষ শুনো। ওই বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, নিজের কানে জাহান্নামের গর্জন শুনলাম, আল্লাহ নিজের চোখে দেখলাম যে ভয়ঙ্কর শাস্তির জন্য বাম হাতে আমল নামা দিয়া দিছো। আল্লাহ গো, সহ্য করতে পারবো না, তুমি আমার দুনিয়াতে পাঠাও। নিজের চোখে দেখলাম, কানে শুনলাম জাহান্নাম যে কত ভয়ঙ্কর, সব কিছু উপলব্ধি করলাম। ফারজি'না না'মাল, আল্লাহ আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, লা তুকাল্লিম, আজকে কোনো কথা বলবি না। কেন জানো? দুনিয়াতে তোমারে আমি বারবার সতর্ক করেছিলাম আর বলেছিলাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, এখন বলতে
ভাবতেছো তোমারে দুনিয়াতে পাঠানোর জন্যে আমি না বারবার তোমারে বলছিলাম দুনিয়ার দুঃখার ঘর, দুনিয়ার পিছনে দৌড়ায়া আমি আল্লাহর নাফরমানি করবি না, সময় রে অপব্যয় করবি না, সময় নষ্ট করবি না। আমি আল্লাহ বারবার বলছিলাম দুনিয়ার মোহে পড়বে, দুনিয়া তোরে জাহান্নামে নিয়ে যাবে, দুনিয়া তোরে ধোঁকা দিবে। আমি একবার দুইবার বলি নাই, বারবার তোরে সতর্ক করেছি, এরপরে তুই সময় রে মূল্যায়ন করলি না। আজকে তুমি বলতেছো তোমার দুনিয়াতে পাঠানোর জন্য। না না, ও বান্দা বান্দির দল শুনো, দুনিয়া দিয়ে তুমি যে গাড়ি দিয়ে আরোহিত হইয়া, যে গাড়ির যাত্রী হইয়া তুমি কবর নগরে আসলা, জানো রে এই গাড়িতে উঠলে রিটার্ন আর কেউ দুনিয়াতে যাইতে পারে না। আজকে তোমার আর সময় নাই, কারণ দুনিয়াতে অসংখ্য সময় তোমারে দিয়েছিলাম ভুল শুধরানোর জন্যে, ভুল থেকে তুমি শুধরানোর জন্যে, কিন্তু দুনিয়ার সময়টা তুমি কাজে লাগাইলা না। এখন ভুল শুধরানোর কোনো টাইম নাই, এখন হলো বদলা দেওয়ার টাইম, এখন হলো শাস্তি দেওয়ার টাইম। আল্লাহ বলবেন মানুষ রে শুনো, এখন বললে কোনো লাভ হবে না। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, যাও ওয়াসলা সাঈরা, তারে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। এমনভাবে যখন তারে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে, ও ভাই বলেন তো দেখি কোন কারণে সে জাহান্নামী হবে? সময়রে মূল্যায়ন না করার কারণে, সময়রে দামি মনে না করার কারণে, সময়রে অহেতুক নষ্ট করার কারণে। মুহতারাম হাজিরিন, তাইলে বুঝে থাকলে বলেন আমাদের সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি? আমরা কি মূল্যায়ন করতেছি নাকি অপব্যয় করতেছি? অপব্যয় করতেছি। এই জন্য আল্লাহ বলেন মানুষরে শুনো, আমি আল্লাহ ওই মানুষটারে আমি আল্লাহ তারে জাহান্নামে দিব। জাহান্নামে যাওয়ার পরে বলেন তো দেখি জাহান্নামে মানুষ শান্তিতে থাকে নাকি কষ্টে থাকে? কষ্টে থাকে। কেমন কষ্ট জানেন? ওই মানুষটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই মানুষটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন সময় আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন জাহান্নামে দিলা, বড় খিদা, খাবারের প্রয়োজন, আল্লাহ গো পেটে খিদা লাগছে, খাবার দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দির দল শুনো, তোমরা খাবার চাইছো। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানায় দিবেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও রে ওই জাহান্নামীদেরকে খাবার দাও। কি খাবার দিব জানেন? পোলাও কুরমা দিব নাকি কাঁটাযুক্ত ফল দিব? কাঁটাযুক্ত ফল। লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, আমি আল্লাহ ওই জাহান্নামীদেরকে, কোন জাহান্নামীদেরকে? যারা সময়রে মূল্যায়ন করলো না, ইবাদতের মাধ্যমে নিজের জীবনটারে কাটাইলো না, আমি আল্লাহ ওই বান্দাদেরকে তাদেরকে খাওয়ার জন্য জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল তাদেরকে দেওয়া হবে। ওই মানুষটা যখন খাবে তাদের গলার ভিতরে আটকা যাবে। যখন আটকা যাবে ওই জাহান্নামী মানুষগুলা আল্লাহর কাছে কান্না করতে থাকবে, মালিক তুমি যেই খাবার দিলা গলায় আটকায় গেল, পানি দাও। পানি পানি করবে। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, ওই নাফরমান রে পানির পরিবর্তে জাহান্নাম থেকে ফুটন্ত পুষ গুলিত কষা গান্দা পানিগুলা, গরম পানিটা তোমরা তার মুখের উপরে ছেড়ে দাও। আল্লাহ বলেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ বলেন ওই জাহান্নামীদের মুখের মধ্যে ফুটন্ত পুষ গুলিত, রক্ত পুষ গুলিত পানিটা তার মুখের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, সাথে সাথে তার পেটের ভিতরে নারী বুড়িগুলি গলে গলে পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। ও ভাই, এই কষ্ট কি আমরা সহ্য করতে পারবো না? তাইলে আমাদের কাজটা কি করতে হবে? সময়রে মূল্যায়ন করতে হবে। তাইলে আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত দিয়েছেন, এই সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, যারা সময়ের মূল্যায়ন করবেন তাদেরকে কি দেওয়া হবে, যারা করবে না তাদেরকে কি দেওয়া হবে, বোঝানো গেল। আর এই জন্যে আল্লাহ সময়টারে বড় মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আর এই জন্যে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করছেন। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন,
ও মানুষ শুনো, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো। ওয়াল আস, আমি আল্লাহ আসরের কসম খাইলাম, কসম খাইয়া বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুস, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো। যদি তোমরা সময়ের মূল্যায়ন না করো তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো, যদি তোমরা সময়ের মূল্যায়ন করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে কাতারে পড়ো নাই, তোমরা লাভবান হয়ে গেছো। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার মূল কথাগুলি হলো যে যারা সময়ের মূল্যায়ন করলো তারা দামি, যারা সময়ের মূল্যায়ন করলো না তারা দামি থাকলো না, তারা দুনিয়াতেও বেইজ্জতি আখিরাতেও লাঞ্ছিত হবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন। আর এই জন্যে আল্লাহ সুবহানাহু তাআলা যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরাতুল আসর, এই সূরাটা যদিও একবারে ছোট্ট, কিন্তু এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা ভয়ঙ্কর একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? আল্লাহ বলতেছেন মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, যারা কি করে নেয়, সময়ের মূল্যায়ন করে নাই, যারা ভালো কাজে নাই, যারা ইবাদত বন্দিগিতে নাই, যারা আল্লাহর গোলামি না করে তারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর গোলামি করে তারা লাভবান। আর এই জন্যে আল্লাহ তাআলা ওয়াল আসর, হ্যাঁ আসর শব্দ কসম খাইলেন। মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ যেখানে আসরের কসম খাইছেন, আসর শব্দ দ্বারা আল্লাহ সময়রে বুঝাইছেন। সুবহানাল্লাহ, সময়ের কসম। এবার বুঝেন, যে জিনিসটা যে যেটারই কসম খায় এটা দামি বস্তুর কসমই খায়, কারণ একবারে ছোট কোনো বস্তুর কসম মানুষে কি করে না খায়। কেউ কি বলে যে হ্যাঁ কসম খাইলেই বলে আল্লাহর কসম, কসম খাইলেই হ্যাঁ যে কোনো যত দামি বস্তু আছে সে এই দামি বস্তুর কসম খায়, কিন্তু কম দামি বস্তুর কেউ কি বলে যে আমি জুতার কসম খাইছি, কারণ জুতাটা একবারে কম দামি। কারণ আল্লাহ কয় সময়টা দামি, এই জন্য আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। আর আল্লাহ আপনার কসম খেয়ে বলতেছেন, কসম নাও যদি খাইতেন, এমনি যদি বলতেন ইন্নাল ইনসানা লাফি খুস, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসো, এরপরেও আল্লাহ আমাদের বললে আমরা বিশ্বাস করতাম, এরপরে কেন কসম খাইছেন? ও আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, এদের মিজাজ তবিয়ত সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। কারণ হইল আমি আল্লাহ ভালো করে এদের ভিতরের খবরটা জানি। মানুষ একজনের কথা আরেকজন বিশ্বাস করতে গেলে যতক্ষণ একজন আরেকজন কসম না খা, একজন আরেকজনের কথা বিশ্বাস করেন। কি বলেন? ধরেন আপনাদের এখান থেকে একজন সিলেট শহরে যাবে, বলতেছে কিরে ভাই সিলেট শহরও যাই চলো, বলে না আমি তো গিয়ে আসছি। এক বলতেছে না তুমি যাও নাই, গেলে তো আমি জানতাম। আরে না ভাই আমি গিয়ে আসলাম, না তুমি যাও নাই, আল্লাহর কসম আমি গিয়ে আসছি। তাইলে বুঝাইতে না আমি আসলে, সে মনে হয় সিলেট শহরে গেছে, যতক্ষণ কসম না খা একজনের কথা আরেকজন বিশ্বাস করে না। আল্লাহ কয়েদের মিজাজ তবিয়তের সাথে মিল রেখা আমি আল্লাহ কসম খাইলাম, খায় বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। মেরে ভাই, তাইলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি কিনা আল্লাহ আবার এখানে একটা রাস্তা নির্ণয় করছেন, একটা দিক নির্ধারণ করছেন। মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ যে বলছেন এখানে ইনসান শব্দ দ্বারা মুমিনদেরকে বুঝাইছে না, ইমানদারদেরকে বুঝাইছে না, এখানে ইনসান শব্দ দ্বারা আল্লাহ কাফেরদেরকে বুঝাইছেন। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব সূক্ষ্ম একজন মুফাসসির ছিলেন, সকল মুফাসসিরদের সর্দার ছিলেন, রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, যে সকল মুফাসসিরদের সর্দার। উনি বলতেছেন ইনসান শব্দ দ্বারা আল্লাহ কাফেরদেরকে বুঝাইছেন, ইমানদারদেরকে বুঝাইছেন না। খেয়াল করে দেখেন আল্লাহ নিজেও বলছেন তবে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 প্রকার মানুষ ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে সময়টা মূল্যায়ন করলে কি হবে আমি বললাম। আর একটু যদি সামনে আপনাদেরকে নিয়ে যায়, সময়ের মূল্যায়ন করলে আমরা কি লাভবান হব খেয়াল করে দেখেন। বরফ ফ্যাক্টরি আপনাদের অত্র এলাকাতে আছে তো? বরফ ফ্যাক্টরি আসেনি এই দিক দিয়া দেখবেন তো। বরফ ফ্যাক্টরির মালিক বরফ বানানোর পরে সে কিন্তু বেশি দেরি করতে চায় না, কারণ বরফটা যত তাড়াতাড়ি সম্ভব সে সেল করার জন্য চেষ্টা করে। কারণ বরফ বিক্রেতা সময়ের মূল্যায়ন করে, কারণ সে মনে মনে বলতেছে আমি বরফ বানায়া সাথে সাথে সেল করলে, সময়টারে মূল্যায়ন করলে আমি লাভবান হব। আর যদি বরফ বানায়া সকালে বানাইলাম রাতে বিক্রি করবো এই চিন্তা করে, তাহলে বরফ থাকবে না, পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তাহলে বরফ বিক্রেতা সময়ের মূল্যায়ন করার কারণে সে লাভবান হইল। ঠিক তদ্রুপভাবে মানুষও যদি তার হায়াতের মূল্যায়ন করে সেও লাভবান হবে। মুহতারাম হাজিরিন, আরেকটু সামনে সহজভাবে বোঝায় ক্লিয়ার করি কথাটা, খেয়াল করে দেখেন। আল্লাহ কয় যদি তোমরা মূল্যায়ন করো, বরফ বিক্রেতার মধ্যে যদি তোমরা সময়ের মূল্যায়ন করো, কারণ দুনিয়াতে তোমরা যেভাবে সম্পদ আর টাকা পয়সার দিকে যেভাবে তোমরা চলতেছো, খেয়াল করে শোনো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের কোনো কিছু
তোমাদের মালিকানা বানাইলাম না। কারণ খেয়াল করলে দেখবেন তো, তোমরা সময়রে মূল্যায়ন করছো, বরফ বিক্রেতার মতো দামি হয়ে গেছো। সময়রে মূল্যায়ন করছো না, তোমাদের বরফ পানি হয়ে যাবে, তোমাদের ব্যবসাতে লাল বাতি ধরে যাবে। ঠিক তদ্রুপভাবে তোমাদের হায়াতের জিন্দিগি যতটুকু দিলাম, হায়াতের জিন্দিগি যদি তোমার প্রতিটা কাজে তোমরা সময়টারে মূল্যায়ন করো, তাহলে বরফ বিক্রেতা টাকাওয়ালা হইলো, তোমরাও সময়রে মূল্যায়ন কইরা জান্নাতের মালিক হবে। কিন্তু আমরা এই কথা চিন্তা করি না। আমরা শুধু সময়ের শুধু টাকার পিছনে লিলিয়ে দিতেছি, ব্যয় করতেছি। আচ্ছা, যত ইনকাম করি এই টাকা কি আমাদের সাথে কবরে যাবে? আল্লাহ কয়ে বান্দা শুনো, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। সৌদি আরব, আপনাদের এলাকাতে কোনো ব্যবসায়িক আসেনি যে নিজের টাকা দিয়ে ব্যবসা দিছে? আসেনি এই এলাকাতে? সৌদি প্রবাসী দেখবেন তো, সৌদিতে যারা ব্যবসা করে দোকান দেয়, দেখবেন তো 50 লক্ষ টাকা দিয়ে দোকান দেয়, কিন্তু দোকানের রেজিস্ট্রেশন তার নামে হয় না। কার নামে হয়? কফিলের নামে হয়। কার নামে? কফিলের নামে। বলেন তো দেখি, এত লক্ষ টাকা দিয়া দোকান দিয়া রেজিস্ট্রেশনটা তার নামে হইল না, কফিলের নামে করা লাগলো। কফিল যে কোনো মুহূর্তে তারে কানে ধইরা বাইর করে দিতে পারবে খালি হাতে। খালি হাতে যদি বাড়িতে আসে, কফিল বাইর করে দিল, সে কি বড় হাতে আসবে না খালি হাতে আসবে? খালি হাতে আসলে সংসারের মানুষ তারে ভালোবাসবে, বলবে হ্যাঁ তো সংসারে ঋণের বোঝা নিয়ে আসছে, তারে হয়তো লাঞ্ছিত কথাবার্তা তারে শোনাবে। আল্লাহ কই, কফিল তোমারে যদি দোকান থেকে বাহির করে দে, সব কিছু তুমি করলা, তোমার টাকা পয়সা সব কিছু করলা, কিন্তু দোকানের রেজিস্ট্রেশন কফিলের নামে করলা। দুনিয়াতে তোমার আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ বললাম সময়ের মূল্যায়ন করার জন্য, করলা না, শুধু সম্পদের পাহাড় করলা। শুনো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিলাম, কফিল তোমারে কানো ধরে বাহির করে দিলা, খালি হাতে তোমার ঘরে আসলে, তুমি খালি হাতে আসলা, ঘরের মানুষ তোমারে ভালোবাসবে না। ঠিক তদ্রুপভাবে তুমিও যদি সম্পদের পাহাড় করো, একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া খালি হাতে আসবা। খালি হাতে আসলে আমার কবরের ফেরেশতারাও তোমার সাথে ভালো আচরণ করবে। কারণ সম্পদের কফিলের নামে রেজিস্ট্রেশন করলা, দুনিয়াতে যত অর্থ সম্পদ করলা, এই অর্থ সম্পদও তোমার নামে রেজিস্ট্রেশন না, এটা আমি আল্লাহর নামে রেজিস্ট্রেশন। ঠিক কিনা বলেন? তাইলে সময়টারে সম্পদের পিছনে না ব্যয় করার দরকার ভালো কাজে। আল্লাহ কয়, বরফ বিক্রেতা সময়ের মূল্যায়ন করে লাভবান। মানুষ যদি হায়াত নামক জিন্দিগিটার মূল্যায়ন করে, সেও লাভবান। বরফ বিক্রেতা সময়ের মূল্যায়ন না করলে বরফ পানি হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে মানুষ সময়ের মূল্যায়ন না করলে সে জাহান্নামে লাকড়ি হবে। তাইলে মোহতারাম হাজিরে, তাইলে সময়ের মূল্যায়ন করলে আল্লাহ কি দিবেন? 4 প্রকার মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে দিছেন, আল্লাহ তাআলা কয়, যারা 4 গুণে গুণান্বিত হবে তারা সময়ের মূল্যায়ন করবে, আর যারা 4 গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তাদেরকে মহা খুশির একটা সুসংবাদের আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহ তাআলা যে বলছেন যে 4 প্রকার মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 4 প্রকার মানুষ কারা, এদের পরিচয়টা দিয়ে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন, 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হইল যারা ঈমান আনয়ন করছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে ঈমানদারের দাম কম না বেশি? এই জন্যে আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত মানুষ যারা, তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে তারা ক্ষতিগ্রস্ত না। এই জন্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আল্লাহ এখানে ইনসান শব্দ দ্বারা মুসলমানদেরকে বোঝাইছে না, কাফেরদেরকে বোঝাইছেন। মুহতারাম হাজিরিন, তাইলে ঈমানদার যারা, তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে। তাইলে ঈমান এত এক মহা দৌলত জানেন। আল্লাহ বলেন, মানুষ রে, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি একজন ঈমানদারকে রাখো, ওই পাল্লাটাই আমার কাছে ভারী হয়ে যাবে। কারণ ঈমানদার দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহর কাছে দামি। বলে জানো, একজন মানুষের ভিতরে যাররা পরিমাণ ঈমান যদি থাকে, একটা সরিষাকে 4 ভাগে দ্বিগুণিত কইরা 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি কারো কাছে ঈমান থাকে, ওই ঈমানের কারণে আমি আল্লাহ একদিন না একদিন তারে জান্নাত দিব। সত্য কিনা বলেন? কারণ যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তারে একদিন না একদিন আল্লাহ জান্নাতি দিব। যদিও গুনার কারণে তারে জাহান্নামের লাকড়ি বানাবো, কিন্তু জাহান্নাম থেকে উঠায়া কিসের কারণে জান্নাতি দিবে? ঈমানের কারণে দিবে। যাররা পরিমাণ ঈমান থাকলেও তারে জান্নাতে দিবে। আল্লাহ বলেন, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই, তারে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের লাকড়ি বানাবো। ও ভাই, তাইলে বুঝে থাকলে বলেন, আমরা যারা ঈমান আনছি, আমরা আমাদের বাবার ঘরে, আমাদের মার ঘর থেকে আমরা বাহির হইলাম। আমাদের বাবা মুসলমান, আমরাও মুসলমান। আমাদের মা বাবা ঈমানদার, আমরাও ঈমানদার। এমনইভাবে আমরা পাইছি। কিন্তু ঈমানের জন্য মুজাহাদ আমাদের করা লাগছে।
করা লাগে নাই। আপনাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটছে যে ঈমান আনার কারণে তারে ফাঁসির কাস্টে ঝুলাইছে? এমন হয়েছে ঈমান আনার কারণে তারে গুলি কইরা হত্যা করছে? হয় নাই, হয় নাই। খেয়াল করে দেখেন, আমরা যাদের মাধ্যমে ঈমান পাইলাম, যাদের কষ্টের মুজাহাদার মাধ্যমে ঈমান পাইলাম, সাহাবীদের দিকে খেয়াল করে দেখেন তাদের জিন্দেগিটা কেমন করে কাটাইছে। ভাই রে, সহজভাবে ঈমান পাইয়া ঈমানের পিছনে মেহনত করার মনে চাই না, সহজভাবে ঈমান পাইয়া ইবাদত বন্দি করে ঈমানরে মজবুত করার মন চাই না। অথচ খেয়াল করে দেখেন নবীজির সাহাবীরা, নবী সহ নবী থেকে ধরে নবীজির সাহাবী পর্যন্ত ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। ও ভাই, আমরা মসজিদে যাই, কেউ আমারে বাধা দেয় না, কেউ আমাদের পিঠে আমরা উটের নাড়ি বুড়ি ছেড়ে দেয় না। কিন্তু খেয়াল কইরা দেখেন, আমার মায়ার নবী যখন সেজদাতে যাইতো, কাফের বেঈমান গোলা আমার মায়ার নবীর পিঠ মুবারকের উপরে উটের নাড়ি বুড়ি গুলা আমার মায়ার নবীর পিঠ মুবারকে ছেড়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। এরপরেও নবীজি সেজদা দিছেন, নবীর কোনো গুনাহ ছিল না, এরপরেও নবীজি ঈমানের পিছনে এত বেশি মহান মেহনত করছেন। খেয়াল করে দেখেন, নবী যেই পরিমাণ মেহনত করছেন, সাহাবীরাও সেই পরিমাণ মেহনত করার চেষ্টা করেছেন। খেয়াল করে দেখেন, সাহাবীরা ঈমান আনতে যায়া তাদের তাজা রক্ত বিলীন কইরা তারা তাদের জীবনকে কুরবানি দিয়া ৬০০০ মাইল পর্যন্ত ঈমান আমাদের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। ও ভাই, ঈমান যেই সাহাবীরা আনছে, এমন হতে হয়েছে তাদের জীবন দিয়া দিছে, এরপরও ঈমানের প্রতি কিঞ্চিত পরিমাণ সরে নাই, ঈমানের প্রতি কিঞ্চিত পরিমাণ সরে নাই। খেয়াল করে দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করায়া শোয়া, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া আংরা দিয়া তারে এমন ভাবে শিকল দিয়া তারে টানছে। কেন টানছে? ঈমান আনার কারণে টানছে। বেলাল কিন্তু কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে সরে নাই, ঈমানের প্রতিকা সরে নাই। বেলালের এমন ভাবে আঘাত করছে, শরীর দিকে গোশতগুলি খসে খসে পড়ছে, এরপরেও বেলাল ছাড়ে না, এরপরেও আল্লাহর উপরে ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে, কিঞ্চিত পরিমাণ সরে নাই। ভাইরে, বেলাল এই কারণে, ঈমান আনার কারণে বেলাল এত দামি হইছে। মায়ার নবী বলেন, আমার বেলাল আমার গুড়ার লাগাম ধরে ধরে জান্নাতে আমার আগে আগে কদম দিবে। বলেন তো দেখি, বেলাল এত দাম, এত মর্যাদার অধিকারী কেমনে হইছে? ঈমানের কারণে হইছে, ঈমানের কারণে হইছে। ও ভাই, আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ, কার সম্পদ বেশি, কে ধনী, কে গরিব, কার চেহারা সুন্দর, কে কালো, আমি আল্লাহ এগুলা দেখি না। আমি আল্লাহর কাছে ঈমানই মজবুতটা বেশি। যার ঈমান, জানো রে, বেলাল হাবশি গোলাম ছিল, কালো ছিল, এরপরও বেলালের মর্যাদা এত বাড়ায় দিছে। জানো, বেলাল আজান দিছে দুনিয়ায়, আওয়াজ আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিছে। ভাইরে, বেলাল দামি হয়েছে কোন কারণে? ঈমান আনার কারণে। বেলাল দামি হয়েছে কোন কারণে? ঈমান আনার কারণে, ঈমানের পিছনে মেহনত করার কারণে। এমনই ভাবে খেয়াল করে দেখেন, নারী পুরুষ সকল সাহাবীরা মুজাহাদা করছেন। এমনই ভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইতিহাস করছেন, আজও পর্যন্ত স্বর্ণ করে তাদের নাম লেখা আছে। খেয়াল করে দেখেন, ঈমানের পিছনে কি পরিমাণ মেহনত করছে। আল্লাহ বলেছেন, 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে প্রধান কারণ হলো, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা আমি আল্লাহর কাছে দামি। তারা 4 গুণের 1 নাম্বার গুণ অর্জন করছে। তারা কি করে নাই? তারা ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে নাই। ও ভাই, হযরত সুমাইয়া ঈমান আনার কারণে খেয়াল করে দেখেন কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন, কিভাবে কষ্ট কইরা দুনিয়ার থেকে বিদায় হইছেন। সুমাইয়া ঈমান আনছে। আবু জাহেল শোনার পরে বলে, সুমাইয়া রে, শুনলাম আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি সুনকালি লাগাইলা, তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমি আনলাম, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার মায়ার নবীকে ভালোবেসে আমি আমার মায়ার নবীর উপরে ঈমান এনেছি, মায়ার নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। এই বক্তব্য দেওয়ার পরে আবু জাহেল বলে, এ
সৈন্যবাহিনীরা, শুনো, সুমাইয়ারে গ্রেফতার করো। সুমাইয়ারে গ্রেফতারের আদেশ যখন দিয়া দিলেন কাফের বেঈমান গুলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে তা বন্দি কইরাই না, দুইটা গাছের সাথে দুইটা হাত বাইদা, দুইটা পা বাঁধছে, বাঁধার পরে এমন সময় আবু জাহেল অর্ডার করে, তোমরা কারা রে? ওই সুমাইয়ারে বলো ঈমান ছাড়বে কিনা, ঈমান ছাড়লে তারে মুক্ত করে দিবা, ঈমান যদি না ছাড়ে তাইলে তার কাপড়গুলা শরীর থেকে আলাদা করে দিবা। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, সুমাইয়ার গাছের সাথে বাইদা কি করছে জানেন? সুমাইয়ার ছেলে ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারের বয়স 18 বছর। এমন সময় ওই সুমাইয়ার ছেলেটারও বন্দি কইরা মায়ের চোখের সামনে দুইটা হাত বাইদা, দুইটা পা বাইদা সুমাইয়ার ছেলেটারে সুমাইয়ার সামনে রাইখা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলা খুলতেছে। ভাইরে, সন্তানের সামনে মায়ের কাপড়গুলা যখন খুলে তখন বলেন তো দেখি বরদাস্ত করার কথা? বরদাস্ত করার কথা না। আম্মার চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, মালিক আল্লাহ, নিজের চোখের সামনে মায়ের কাপড়গুলা খুলতেছে। আল্লাহ গো, দুনিয়া পাওয়ার জন্য না, আমার মা তো তোমার উপরে ঈমান আনার কারণে কাফের বেঈমান গুলা আমার মায়ের শরীরের কাপড়গুলা আলাদা করে দিতেছে। আল্লাহ, আমি সন্তান হইয়া কেমনে সহ্য করব? আল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না। এমন ভাবে কান্না করতেছেন। সুমাইয়া ডাক দেয়া বলে, সন্তান রে শুনো, মায়ার নবী বলেছেন বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও সন্তান, মায়ার নবী বলেছেন, ও উম্মতেরা, যদি তোমাদেরকে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাদেরকে যদি হত্যা করা হয়, এমনকি তোমাদেরকে যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, এরপরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ও আম্মার শুনো, আমি তোমার মা বলতেছি, ধৈর্য ধারণ করো। শুনো, তুমি ধৈর্য ধারণ কইরা ঈমানের প্রতি অবিচল যদি থাকতে পারো, মহান আল্লাহ এটার বদলা তোমারে দেবে। এই কথা বলার সাথে সাথে সুমাইয়া আল্লাহর কাছে কান্না করে বলে, মালিক, তুমি আমি সুমাইয়ারে একটা জীবন কেন দিলা? 1000 জীবন দিতা তোমার ঈমানের জন্যে, কালেমার জন্যে, ঈমান দ্বীনের জন্যে। একটা জীবন আমি বিসর্জন দিতাম, 1000 জীবন বিসর্জন দিয়া কালিমার পতাকা উড্ডীন করে ঈমানের পথ মানুষের কাছে পৌঁছায়া দিতাম। আল্লাহু আকবার। সুমাইয়া চোখ দিয়া পানি ছাড়ে। এমন ভাবে যখন কান্না করতে শুরু করলেন, সুমাইয়া, তুমি তোমা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদেছো কেন একলা বাড়িতে? মারহাবা বলেন। মোহতারাম হাজিরিন, হযরতে আম্মার চোখ দিয়ে পানি ছাড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সন্তান রে, ওই অল্প কিছুক্ষণের মধ্যে ওই শাহাদাতের পেয়ালা পান করব। এমন সময় আবু জাহেল খাপ থেকে তলোয়ার বাহির কইরা সুমাইয়া লজ্জাস্থানে এমন ভাবে আঘাত করতে শুরু করছে, কিতাব প্রমাণ করে জানেন, ঈমানের জন্য সুমাইয়ার লজ্জাস্থানে যখন আঘাত করেছে, লজ্জাস্থানে আঘাত করার কারণে রক্ত প্লিক দিয়া বাহির হয়া জমিন কতক্ষণের ভিতরে লাল হয়ে গেছে। ভাইরে, সুমাইয়া শাহাদাত বরণ করেছে। হযরতে সুমাইয়া ঈমানের জন্য নিজের জীবন দিল, ঈমানের জন্য নিজের ইজ্জত হারাইলো, কিন্তু ইজ্জতের মালিক কে? আল্লাহ। যদিও দুনিয়াতে তারে বেইজ্জতি করার চেষ্টা করেছেন, আল্লাহ ডাক দিয়া বলেন, সুমাইয়া রে, আমি আল্লাহ ইজ্জত সম্মানের মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক। তুমি যদিও সাময়িকের জন্যে তোমার কাপড় হারাইলা, তুমি জান্নাতে আসতে দেরি হবে, আমার জান্নাতের খাদেমগুলা তোমার রিসিভ করে জান্নাতে নিয়ে যাওয়ার বেশি সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন কিসের জন্য? ইমানের জন্যে। ইমানের পথে মেহনত কইরা নিজের জীবন দিয়া বুঝায় গেছেন মানুষ রে, ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি, যাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যাইবা তোমার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করবে। এই জন্যে আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা কি করছে? ঈমান আনছে। তাহলে আমরা যারা এখানে আছি আমরা তো সবাই মায়ার নবীর উপরে, আল্লাহর উপরে আমরা এক বাক্যে মুখে ইকরার বিল লিসান, হ্যাঁ আমরা জবানেও স্বীকার করেছি, অন্তরের দ্বারাও বিশ্বাস করেছি। আমাদের রব কয়জন? একজন। আমাদের নবী কয়জন? একজন। আমাদের নবী শেষ নবী একজন। আল্লাহ অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, সকল নবীদের উপর আমাদের সম্মান আছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কোন নবীর উম্মত? আখেরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। তাহলে ওই নবী কত বড় দামি মর্যাদার নবী আমরা যদিও টের পাই না। মুহতারাম হাজিরিন, ওই বিশ্ব নবী, মানবতার কাণ্ডারী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, উনার উম্মত আমরা। আমাদের নবী শ্রেষ্ঠ, উনার উম্মতও শ্রেষ্ঠ। অতএব আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানাইছেন। এবার আসুন, 1 নম্বর হলো যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ 4 নম্বর গুণের 1 নম্বর গুণ তারা অর্জন করছে। 2 নম্বর হলো, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। যারা ইমান আনার পাশাপাশি কি করছে? ভালো কাজ করছে। ধরেন, এটা বোঝানোর জন্য বলতেছি, কথাটা বুঝবেন, খেয়াল করে দেখবেন। তো আমরা সমাজে সবাই কি নামাজ পড়ে? কি বলে? সবাই নামাজ পড়ে, সবাই ইবাদত বন্দেগী করে না। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমরা সকলেই মনে আমরা বলি যে আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু মুসলমান দাবি করেও ইবাদত বন্দেগী করে না। এর অর্থ হলো শুধু ইমান আনছে, কিন্তু এর সাথে কি করে নাই? ভালো কাজ করে নাই। আল্লাহ বলতেছেন 4 গুণের 2 নম্বর গুণ হলো যারা ইমান আনার পরে ইমানের সাথে ভালো কাজ করছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করছে, ভালো কাজ করছে, তারা 4 নম্বর গুণের 2 নম্বর গুণ অর্জন করলো। আর যারা 4 নম্বর গুণ অর্জন করতে পারলো, তারা সময়ের মূল্যায়ন করলো। তাহলে 1 নম্বর ইমান আনছে, 2 নম্বর ইমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। তাহলে ভালো কাজ করলে আমাদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পাশাপাশি সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমন জীবন দান করব, নবী গো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও নবী, আপনার উম্মতেরা যদি ভালো কাজ করে, তারা যদি নারী অথবা পুরুষ হয়, আর তারা যদি ইমানদার হয়, ওয়া হুয়া মুমিন, তারা ইমানদার হওয়ার পরে তারা যদি ভালো কাজ করে, তাদেরকে দুনিয়াতে 1 নম্বর পুরস্কার দেব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। তাইলে পবিত্র জীবন যদি দিয়া দেয়, তাহলে আমাদের পবিত্র জীবন হইলে আমাদের আর কোনো কিছু লাগবে না। আল্লাহ যদি মানুষের পবিত্র জীবন দেয়, এর অর্থ হইল, আল্লাহ কই পবিত্র জীবন দেওয়ার অর্থ হইল আমি বান্দার ভিতরে কলবটারে পবিত্র করব, তার ভিতরে ইবাদতের মজা স্বাদ আমি আল্লাহ পয়দা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তির ভিতরে ইবাদতের মজা আছে, এই ব্যক্তি দেখবেন তো নামাজ পড়তে গেলে এত সুন্দর করে নামাজ পড়ে সেজদা দিলে মনে হয় সেজদা থেকে উঠবে না। তার মানে হইল সেজদাতেও মজা পায়, নামাজেও মজা পায়। কিন্তু আমরা বর্তমান রূপ কি জানেননি, মসজিদে গেলে তাড়াতাড়ি বাইরে যায়, তার মানে ইবাদতের মজা আমার ভিতরে নাই। আর বাজারে গেলে দেখবেন তো বাজার থেকে আসার কোনো টাইম নেই। কি বলেন?
আমরার সিস্টেমটা সাহাবীদের সিস্টেম থেকে উল্টো হয়ে গেছে। কেমন? আমরার বাড়িতে গিয়ে যদি কেউ বলে অমুক ভাই কোথায়, নামাজে গেছে, কখন আসবে, এই তো চলে আসতেছে মনে হয় বলে। আবার যদি বলে অমুক ভাই কোথায়, বলে বাজারে, কখন আসবে, বাজারে শুধুমাত্র গেছে, কখন আসে জানা নেই। তার মানে বোঝা গেল বাজারে গেলে লং টাইম থাকে, এটা বিবি পরিবার সবাই বিশ্বাস করে, আর মসজিদে গেলে উনি তাড়াতাড়ি চলে আসে, এই কথাটা বলে দিছে। আর সাহাবীদের জমানা এমন ছিল, যদি কেউ বলতো অমুক ভাই কোথায়, মসজিদে গেছে, কখন আসবে জানা নাই, অনেক দেরিতে আসতে পারে, আর বাজার গেছেই তো চলে আসবে। তাইলে উল্টা জিন্দিগি হয়ে গেল না? তাইলে সাহাবীদের জিন্দিগির সাথে আমাদের জিন্দিগির মিল নাই। তাইলে আমরা সময়ে সব কিছু দাম হবে না তো সস্তা হবে? আমরা তো সাহাবীদের জিন্দিগি যদি কাটাইতে পারতাম, তাইলে আমাদের এই সময়ে রিজিকের এত অভাব হইতো না, রিজিক এত দামি হইতো না। পেঁয়াজের দাম 150 টাকা কেজিতে দিয়েছে। কি বলেন মোহতারাম হাজির, আমরা ইবাদত বন্দি করি না, আমাদের জীবনকে সাহাবীদের জিন্দিগির সাথে নবীওয়ালা জিন্দিগি আমরা করি না, যার দরুন আমাদের জীবন উল্টা চলতেছে, কোরআনের বিপরীত চলতেছে, যার দরুন আমরা কি পাইতেছি, জায়গায় জায়গায় লাঞ্ছিত হইতেছি, জায়গায় জায়গায় আমরা বেইজ্জতি হইতেছি, জায়গায় জায়গায় বিভিন্ন জালেম সরকার আমাদের মাঝে উপস্থিত হইতেছে। এটা আমাদের কর্মের ফসল। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি সৎ কাজ করছে, অনুবিধি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার তাদেরকে দেব, পবিত্র জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। পবিত্র জীবন দিলে, কলব পবিত্র হইলে ইবাদতের মজা আমাদের ভিতর ঢুকবে, আর ইবাদতের মজা হইলে আমরা ইবাদত কইরা যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ সাথে সাথে আমাদের দোয়াগুলি কবুল করবেন। সুবহানাল্লাহ বলে কেমন কবুল? খেয়াল করে দেখেন, হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একজন সাহাবিয়া মহিলা ছিলেন। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খেয়াল করেন, পবিত্র জীবন দিলে আল্লাহ যে জবানটাও পবিত্র বানায় দেয়, আর এই পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোন জিনিস ফিরিয়ে দেয়। খেয়াল করে দেখেন, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীদের ইয়াকিন বিশ্বাস আমরা ইয়াকিনের চাইতে বেশি না কম? বেশি না? খেয়াল করে দেখেন, উম্মে সাদ কয়, আল্লাহ তো এখানে বলছেন পবিত্র জীবন দিব, তাইলে পবিত্র জীবন কেমন দেয় এটা আমি আজকে দেখতাম। খেয়াল করে দেখেন, উম্মে সাদ যখন মায়ের নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে নবী তো হিজরত করে মদিনায় চলে গেছেন। উম্মে সাদ মক্কাতে কিছুদিন থাকার চিন্তা করছিলেন নিজের ভিটামাটিতে, কিন্তু কাফেররা উম্মে সাদরে ভালো থাকতে দিল না। উম্মে সাদ শেষ মুহূর্তে হিজরত করে মদিনায় গেছেন। যেদিন উনি মদিনায় গেছেন, কিছুদিন পরেই উনার 18 বছরের একটা ছেলে ছিল, একমাত্র ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখেন, ঈমান আনছে, ঈমান আনার কারণে আল্লাহ কি পরিমাণ পরীক্ষা করছে সামনে। খেয়াল করে দেখেন, উম্মে সাদ ছেলেটা যখন মৃত্যুবরণ করছে, উম্মে সাদ কান্নাকাটি করতেছে, ওই দিক দিয়ে ছেলেটার কাফন দাফনের ব্যবস্থা করতেছেন। নবীজির কানে সংবাদ গেল, নবীজি আসলো, উম্মে সাদের কাছে আসলো। উম্মে সাদের কাছে আইসা ছেলেরে দেখলো, ছেলের যখন লাশ যখন নবীর সামনে শোয়া দিল, উম্মে সাদ কি করলেন, নবীর কাছেও গিয়ে এই কথা বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলেন না আমার ছেলেটারে ফিরাই দিতে। নবীর এই কথা না বইলা উম্মে সাদ কি করছে, ওই দিক দিয়ে ছেলের কাফন দাফনের ব্যবস্থা করতেছে। উম্মে সাদ নামাজের মুসল্লা নিয়া উনি কি করলেন, একটা কামরায় ঢুকলেন। হযরত আনাস বলেন, আমি নিজের চোখে দেখতেছি উম্মে সাদ নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, মালিক, আপনি বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ গো পবিত্র জীবন আপনি দিবেন যদি ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করে, পবিত্র জীবন দিবেন। এর অর্থ হলো আপনি বান্দা বান্দির জন্য নিজে হয়ে যাবেন। আল্লাহ আপনি ওই বান্দার জবানে যা কিছু বলে তা কবুল করবেন। এখন আপনি আমার সন্তানটারে নিয়ে গেলেন, এমন একটা সিচুয়েশনে আমার ছেলেটারে আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ আপনার কাছে নাই, আমার মন খারাপও না, তবে আল্লাহ আমার মন খারাপ এই জন্যে আপনি আমার ছেলেটারে নিয়ে গেছেন। কিন্তু কাফেররা বলতেছে আমার মূর্তি পূজা ছাড়ার কারণে নাকি আমার ছেলেটারে আপনি নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ লা তুশমিতুল আদা, আল্লাহ গো তোমার দুশমনদেরকে তুমি হাসায়ও না। আল্লাহ কাফেররা তোমারে গালি দিতেছে, আমারও গালি দিতেছে। আল্লাহ গো এই সময়টাতে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি যদি তোমার খাস বান্দি হয়ে থাকি, তুমি যদি আমার জন্য হয়ে থাকো, এই মুহূর্তে আমি উম্মে সাদ দোয়া করতেছি আমার ছেলেটারে তুমি ফিরায় দিবা। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে কতটুকু কনফিডেন্স নিয়ে আল্লাহরে বলতেছে তুমি আমার ছেলেটারে ফিরায় দিবেন। বলেন তো দেখি, যে মানুষটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, ওই মানুষটা কি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে?
আসে না। তবে আল্লাহর কাছে যখন ওই কনফিডেন্স নিয়ে বিশ্বাস নিয়ে যখন আল্লাহর কাছে কান্না করে বলতেছে, আল্লাহ ইমান যদি আনার পরে যদি আমি সত্য হয়ে থাকি, তুমি যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে থাকো, আমি চাই আমার মৃত ছেলেটারে ফিরাইয়া দিবা। এইভাবে যখন কান্না কইরা হাত মর্দন করলেন, আনাস বলে আমি তাকায় দেখি উম্মে সাদ দোয়া কইরা শেষ করতে দেরি হয়েছে। উম্মে সাদের মৃত ছেলেটা কাপড়ের কাপড় দিকে হাত বাহির কইরা মায়ার নবীরে সালাম দিতে শুরু করেছে। পবিত্র জীবন কারে কয়? ও ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। এই জন্যে আমাদের বিশ্বাস থাকতে হবে, আমাদের পবিত্র জীবন আনতে হবে, তাইলে পবিত্র জীবন আসবে। ঈমান আনার পাশাপাশি যদি ভালো কাজ করেন, আমরার মধ্যে এমন অনেক মানুষ আছে বড় গলা কথা কয় যে নামাজ না পড়তে পারে ঈমানটা বড় শক্ত। এমন কথা কয় কি কয় না? দেখবেন তো এমন কনফিডেন্স নিয়ে কয় সে আসমান থেকে গায়েবী আওয়াজ পাইছে, সে ইমানদার, অথচ নামাজ পড়ে নাই হোক তো সে নিজের ইমানদার দাবি করে। অথচ নামাজের মাধ্যমে ইমান মজবুত হয়, ইবাদতের মাধ্যমে ইমান মজবুত হয়। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। কারণ সর্বপ্রথম হিসাব দিবে কোন আমলের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে আল্লাহ যে তোমাদেরকে পরীক্ষার হলে পাঠাইলো, পরীক্ষার মধ্যে প্রথম একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে ফাঁস করে দিছে, এটা হইলো নামাজের হিসাব তোমাদের কাছ থেকে নিব। যে প্রশ্নটা আমরা জানি কিন্তু এটার উপরে আমল করি না, ঠিক কিনা বলেন? ও ভাই, এই জন্যে আল্লাহ বলেন যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে, নবী গো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওগো নবী ওই সমস্ত উম্মতদেরকে আপনি সুসংবাদ দেন যারা কি করছে, দুনিয়াতে সময়টারে মূল্যায়ন করছে। যারা দুনিয়াতে সময়টারে মূল্যায়ন কইরা 4 গুণে 2 নাম্বার গুণ অর্জন করছে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নবী গো ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, ও নবী আপনি সুসংবাদ দিয়া দেন, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য নহর বিশিষ্ট জান্নাত রেখে দিলাম। ও ভাই, ওই জান্নাতের দরকার আছে না নাই? আছে। ভালো কাজ কেমনে করব? আমরা সৎ কাজ লাইট টর্চ লাইট দিয়ে খুঁজে বের পাই না। মায়ার নবীজি সাহাবীদেরকে কিছু কিছু ছোট ছোট ভালো কাজের কথা বইলা গেছেন। এর মধ্যে 1 নাম্বার নবী বলেছেন, ও উম্মতেরা শুনো, ও উম্মতেরা শুনো, তোমরা যদি তোমাদের কানে যখন আজান শুনবা, আজান শোনার পরে তোমরা যখন উযু করতে যাইবা, উযু করার আগে ছোট্ট 2টা শব্দ তোমরা পাঠ করবা। 2টা শব্দ পাঠ করবা, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। 2টা শব্দ পাঠ করে যখন তোমরা উযু করবা, উযু করলে ফাইন্না হাফাজাতাকা, তোমাদের যতক্ষণ উযু থাকবে মহান আল্লাহ তোমার ততক্ষণ পর্যন্ত রহমতের চাদর দ্বারা তোমাদেরকে বেষ্টন করে রাখবে। আমলটা ছোট না বড়? যদিও ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ফাইন্না হাফাজাতাকা, মায়ার নবী বলেন যদি 2টা শব্দ বইলা উযু শুরু করো, যতক্ষণ উযু থাকবে ততক্ষণ হেফাজত করবে, যতক্ষণ উযু থাকবে মহান আল্লাহ তোমাদের আমলনামায় নেক লিখতে থাকবে। তাইলে উযু করার আগে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। ও ভাই, এই জন্য আসুন মুহতারাম হাজিরিন, আমি শেষ করে দিতে চাই, 5 মিনিটের ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও নবীজি আপনি সুসংবাদ দিয়া দেন যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রেখে দেব। তাদের জন্য এমন জান্নাত রাখবো যেই জান্নাতের নিচ দিয়া নহর বিশিষ্ট নহর, বিভিন্ন দুধের নদী আর বিভিন্ন মধুর নদী, বিভিন্ন শরাবের নদী, আমি আল্লাহ এমন জান্নাত তার জন্য রিজার্ভ করে রাখবো। ওগো নবীজি এখানেই শেষ নয়, আমি আল্লাহ বিশাল বড় জান্নাতের মালিক বানাইবো। জান্নাত দিয়া আমি আল্লাহ আমার বান্দারে এমনি ছেড়ে দিব না। কারণ জানেন,
দুনিয়াতে 4 গুণে গুণান্বিত হইতে যায় তারা অনেক কষ্ট সহ্য করেছে, অনেক মুজাহাদা করেছে। ও নবী আমার, তাদেরকে জান্নাত দেওয়ার পরে তাদেরকে অসংখ্য মজাদার খাবার, নাজু নিয়ামতের খাবার, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলেন, মানুষেরে, ও নবী গো, আপনি তাদেরকে শোনায়া দেন, জান্নাতে তাদেরকে তো দিব, জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে এমন মজার মজার খাবার তাদের জন্য রিজার্ভ করেছি, তারা খাবে, তারা খাইব, কোনোদিন তারা তৃপ্ত হইতো না, তারা শুধু খাইতেই থাকবো। এত নাজো নিয়ামতের মজাদার ফল ফলা দিয়ে আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ করলাম। জান্নাতে আমাদের যাইতে মন চাই কি চায় না? কাজ করে না ছেড়ে, কাজ করে না ছেড়ে, জোরে বলেন, কাজ করে। কি কাজ করা লাগবে? ভালো কাজ করা লাগবে। এই জন্য আসুন, আল্লাহ বলেন, যারা ভালো কাজ করবে, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ জান্নাত দিব, এরপরে তাদেরকে খাবার দিব। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে খাবার দিয়া আমি আল্লাহ এত সুন্দর বিছানার ব্যবস্থা করব, আমার বান্দা বিছানার মধ্যে শুয়া একা একা ভালো লাগবে না। ওই সময় আমার বান্দার মনের খবর আমি আল্লাহ জানি, কারণ তারা দুনিয়াতে আমি আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করেছে। এই জন্য আমি আমার বান্দারে খুশি করার জন্যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, বান্দা বান্দির দল, ও বান্দারা শুনো, আমি আল্লাহ তোমারে পবিত্র পাক সাফ একটা বিবি তোমারে দিয়া জান্নাতের সুন্দর বিছানা, আরামের বিছানায় তোমারে শোয়াইয়া দিব। আল্লাহু আকবার। ওই জান্নাতুন নাজিয়া নেয়ামত কাদের জন্য রাখছে? যারা সময়কে মূল্যায়ন করছে, যারা 4 গুণের 2 নাম্বার গুণ অর্জন করছে, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শোনো, আল্লাহ যখন জান্নাত দিব, জান্নাতের ভিতরে কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন নাই, কোনো কষ্টের কোনো কাজ নাই। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াদখুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে যখন সাহাবীদেরকে জান্নাতের নাজু নিয়ামতের কথা শুনাইতেছিলেন, নবী যখন বলেছিলেন জান্নাতে গেলে প্রস্রাব পায়খানা প্রয়োজন নাই, এমন সময় একজন সাহাবী বলেন, ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তাইলে খাবারগুলা কোথায় যাবে? পানিগুলা কোথায় যাবে? প্রস্রাব যদি না ধরে, পায়খানা যদি না ধরে, তাহলে এত খাবার খাইব, এত পানি জাতীয় বস্তু পান করব, তাইলে প্রস্রাবের প্রয়োজন তো হওয়ার কথা, পায়খানা হওয়ার তো কথা। এমন সময় মায়ার নবী বলেন, না 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 না, তুমি খাবার খাইবা। ওয়ালা দুশাউন, মহান আল্লাহর পক্ষ থেকে এমন একটা ডেকুর আসবে, ডেকুর আসার সাথে সাথে তোমার খাবারগুলি হজম হয়ে যাবে, আর পায়খানার প্রয়োজন হবে না। এমন সময় না রাসূলের সাহাবীরা বলেন, নবী গো, বুঝতে পারলাম খাবারগুলি ডেকুরের মাধ্যমে হজম হয়ে যাবে, তাইলে বলেন তো দেখি, তাইলে বলেন তো দেখি প্রস্রাবের প্রয়োজনটা কেমনে মিটবে? পানি তো অসংখ্য পানি খাওয়া হবে। মুহতারাম হাজিরিন, দেখবেন তো শীতের দিন পানি খাইলে, ঠিক শীতের দিন পানি খাইলে বারবার প্রস্রাব ধরে, কারণ এই পানিটা অন্য কোথাও দিয়ে বাহির হয় না। এমন অলস মানুষ আছে, দেখবেন তো আরামের বিছানাতে ঘুমায়, ফজরের সময় প্রস্রাব ধরে, এরপরও 4 ঘন্টা 5 ঘন্টা এটা নিয়ে ঘুমাই থাকে। আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা কয়, নবী গো, প্রস্রাবের প্রয়োজন যদি হয়, প্রস্রাবের জন্য তো উঠতেইব, এত মজার বিছানাতে আল্লাহ শোয়া দিব, যখন বিছানাটা গরম হয়ে যাইব, এমন সময় যদি প্রস্রাব ধরে কেমনি কি করবো? এটা তো অনেক কষ্টের কাজ হবে, কারণ এমন সুন্দর বিছানা থেকে আবার সাথে পবিত্র বিবিও আল্লাহ দিছে, স্ত্রীও আল্লাহ দিছে, এত মজার বিছানা থেকে উঠতে তো মনটার মধ্যে কষ্ট লাগবো। আল্লাহ এটা কেমন, ও নবীজি, এটা কেমন করে সম্ভব? আপনি তো ডেকুরের মাধ্যমে খাবার হজম করাইলেন, কিন্তু প্রস্রাবের প্রয়োজনটা কেমনে মিটবো? মায়ার নবী বলেন, ওয়ালা দুশাউন ওয়া রাশহুন, শুনো, জান্নাতীদের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় মহান আল্লাহ একটা চিকন গাম বাহির করে দিবে। গামটা বাহির হইতে দেরি হবে, মহান আল্লাহ প্রস্রাবের প্রয়োজনটা মিটাইতে সেকেন্ড দেরি হবে না। ও
ও ভাই, সাহাবীরা তাদের মনে কৌতূহল জাগে, বারবার প্রশ্ন করে। এমন সময় মায়া নবীর ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলছেন জান্নাত কষ্টের কোনো জায়গা নাই, কারো কাছ থেকে কোনো কষ্ট দিব না। দুনিয়াতে একজন আরেকজনকে কষ্ট দেয়, দুনিয়াতে একজন আরেকজনকে হত্যা করে, দুনিয়াতে একজন আরেকজনকে আঘাত করে। ও নবী, আপনি বলছেন জান্নাতে কোনো কষ্ট নাই, এখন আবার বলতেছেন জান্নাতের মানুষদের গাম হবে গাম। দুনিয়াতে একজনের গাম আরেকজন সহ্য করতে পারে না। মানুষের গামের দুর্গন্ধ বড় মারাত্মক, গামের দুর্গন্ধের কারণে মানুষ অনেক কষ্ট করে। ও নবী, জান্নাতে যদি মানুষটা ঘামে তাইলে তো তা একজন আরেকজনের কাছে কষ্ট লাগবো, আপনি বলছেন কষ্টের জায়গা না। মায়ার নবী বলেন, সাহাবীরা রে শুনো শুনো, জান্নাতের ভিতরে মানুষগুলা যখন ঘামবে গামের দুর্গন্ধ হবে না, দুনিয়ার সাধারণ মানুষের মতো গামের দুর্গন্ধ হবে না। জানো, একটা জান্নাতি মানুষের গাম মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ কয় এত দামি দামি নিয়ামত আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিব। কোন কারণে দিব? এক নাম্বার হলো যারা কি করছে, সময়রে মূল্যায়ন করছে। আর যারা সময়রে মূল্যায়ন করবে তারা 4 গুণে 2 নাম্বার গুণ অর্জন করবে। এবার আসুন, 1 নাম্বার গুণ অর্জন করলে আল্লাহ কি দিব, 2 নাম্বারটা দিলে কি দিব, এটা বলে দিলাম। এখন বাকি 2টা 5 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। বাকি যে বলছেন, হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজ করলে, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করলে, এখন আবার বলতেছে ভালো কাজ করার পরিবেশ কইরা দিলে। ভালো কাজ তো করবেনি, এখন যারা ভালো কাজের পরিবেশ করে দিবে, তাইলে আজকের এই মাজারা করছেন তারাও 4 গুণের 3 নম্বর গুণের ভিতরে প্রবেশ করছেন। কারণ হইলো আপনারা ভালো কাজের পরিবেশ করে দিয়েছেন। এখানে কি কোনো খারাপ কাজ হইতেছে?